আয়াতটি 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। যে জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হবে, সে একেবারে নিস্তেজ হয়ে পড়বে, একেবারে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আপনাকে যে পরিমাণ ক্ষতি করতে চেয়েছে এর চেয়ে বেশি ক্ষতির মধ্যে সে পড়ে যাবে, কখনো আপনাকে ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, তাই আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দিন। আপনার জাদুকর শত্রুকে আপনি দেখতে পাবেন, চিনে ফেলতে পারবেন যে অমুকে আমাকে জাদু করেছে। প্রিয় ভাই বোনেরা, আপনি যদি জাদুগ্রস্ত হন, আপনার জাদু কেটে যাবে এবং আপনার জাদুকর শত্রুও ধ্বংস হয়ে যাবে। এমনই গুরুত্বপূর্ণ এবং দামি আমল। প্রিয় ভাই বোনেরা, হতে পারে অলরেডি আপনি জাদুর মধ্যে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। লক্ষণগুলো আপনি জানেন না, কোন কোন লক্ষণ দেখলে মনে হবে আপনি জাদুতে আক্রান্ত। দেখা যায় দিন দিন আপনি একেবারে শুকিয়ে যাচ্ছেন। মানুষ বলা বলি করছে, তোমার কি কোনো রোগ হয়েছে, তুমি দিন দিন শুকিয়ে যাচ্ছ কেন? এভাবে মানুষ বলা বলি করে। তো এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। যতই ভালো ভালো খাবার খান না কেন, আপনি শুকিয়ে যাচ্ছেন, কাজ হচ্ছে না। কেন? আপনার শরীর থেকে রক্ত চুষে চুষে খায়, আপনি সেটা টেরও পাচ্ছেন না। প্রিয় ভাই বোনেরা, তাই দূর থেকে ওরা বদনজর দিতে পারে, এই জন্য আপনার শরীর হয় না। যতই আপনি ভালো ভালো খাবার খাবেন, দামি দামি, তারপর শক্তিশালী, কোনো খাবারে কাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক না কাটবেন। তো এরপরে আপনি যদি দেখেন শরীর দুর্বল, না খেলে তো এমনিতেই শরীর দুর্বল হবে। আপনি যদি না খান তাহলে অনেক ধরনের রোগ হতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তো আপনার শরীর যদি দুর্বল হয়, ইতিপূর্বে আপনি একজন মানুষ ইতিপূর্বে আপনি 5 জনের কাজ করে ফেলেছেন একাই। আপনাকে দেখে মানুষ বাহবা বলছে যে তুমি তো অনেক ভালো কাজ পারো, কিন্তু হঠাৎ দেখেন আপনি নিজে নিস্তেজ হয়ে পড়ছেন, দুর্বল হয়ে পড়ছেন, কোনো কাজ করতে মন চায় না, শুধু আপনার মন চায় ঘুমাতে। শরীর দুর্বল হলে স্বাভাবিক ঘুমাতে মন চায়, আর ঘুমও আসে শরীরে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে আপনার মেজাজ যদি হঠাৎ খিটখিটে হয়ে যায়, ইতিপূর্বে এভাবে ছিল না মেজাজ, যে মানুষের সাথে কথা বলতে গেলেই আপনি একেবারে রেগে যান, আপনার চেহারা একেবারে লাল বর্ণ হয়ে যায়, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, এমন পর্যায়ে চলে যায় যে আপনি মানুষকে মারতেও যান, তাদের দিকে তেড়ে যান। তো মানুষ আপনাকে আর সম্মান করে না, আপনাকে আর ভালোবাসে না। পূর্বে অনেক সম্মান করেছে আপনাকে, অনেক ভালোবেসে, কিন্তু হঠাৎ আপনার এই রাগের কারণে আপনাকে মানুষ ভালোবাসে না। এভাবে যদি হয় তাহলে মনে করবেন যাতে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরে যদি দেখেন আপনার অসুস্থতা লেগে থাকে, কোনো ঔষধে কাজ হয় না, অনেক ল্যাবে টেস্ট করিয়েছেন, কোনো রোগও ধরা পড়ছে না। আর রোগ যখন ধরা না পড়বে তখন তো ডাক্তার কোনো ঔষধ দিবে না। তারপরে যে ওষুধগুলো আপনাকে দেওয়া হয় সেই ওষুধে কোনো কাজ হয় না, উল্টো রিয়েকশন হয়। তো এই মতো অবস্থায় আপনি আমার দেখার নিয়মে যে আমলটি করুন, দেখবেন জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সাথে সাথে নষ্ট হয়ে যাবে এবং যিনি আপনাকে জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। এই জাদুটোনা, কালো জাদু কেন করে মানুষ আপনি জানেন? এটা হলো প্রতিহিংসাবশত করে। আপনি ভালো আছেন, ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আপনার ফ্যামিলিটা ভালো, সন্তান ভালো, কথা শুনে আপনার, তো এগুলো দেখে মানুষ সহ্য করতে পারে না। তখনই মানুষ জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক করে। তার কারণ পিছন থেকে করলে সেটা তো দেখবে না কেউ, গোপনে করলে দেখবে না, কিন্তু প্রকাশ্যে যখন আপনার প্রতিবাদ জানাবে, আপনার উপর ক্ষতি করবে, তখন তো মানুষ দেখবে, মানুষ অনেক কিছু তাকে বলবে। এই জন্য জাদুটোনা, কালো জাদুটা গোপনে গোপনে করা, সে গোপনে গোপনে করে আপনার নাম নিয়ে। তো প্রিয় ভাই বোনেরা,
এভাবে যখনই আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন, দোয়াটি পাঠ করবেন, আয়াতটি পাঠ করবেন, একেবারে বিশ্বাস এবং আস্থা নিয়ে দেখবেন কাজ হয়ে যাবে। তো আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, এরপর নির্জন জায়গায় বসে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিক মনোযোগ চলে আসছে, এরপরে আপনি জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন, আপনার শরণাপন্ন হয়েছে, আর কারো কাছে যায়নি, আল্লাহ আমার সমস্যা সমাধান করে দিয়ে আমাকে মুক্ত করে দিন, অন্যথায় আমি অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি। দিন দিন যদি এভাবে বাড়তেই থাকে সমস্যা, তাহলে আমি ধ্বংস হয়ে যাবো, শেষ হয়ে যাব। এভাবে রব্বি কারীমের কাছে বলে তারপরে দোয়াটি পাঠ করবেন, আয়াতটি পাঠ করবেন। পরবর্তী কী করেন বলে দিচ্ছি, এবং কোন সূরার আয়াত সেটি বলে দেবো, আগে আয়াতটি বলে নেই। আপনি মুখস্থ করে নেবেন, শুনে শুনে মুখস্থ করতে পারলে ভালো, আপনি কোরআন শরীফ দেখেও পড়তে পারেন। তো প্রিয় ভাই বোন, আমি বলে দিচ্ছি পরবর্তী কি কি করবেন সেটা পরে বলে দিচ্ছি, আগে বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। যখন পাঠ করা হয়ে যাবে, নিজের শরীরে ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। ভাই বা কতবার গুনি গুনি ভাবে 7 বার পাঠ করবেন, শেষে পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন পাঠ করা হয়ে যাবে ফুলবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل على محمد وعلى ال محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, এইভাবে আমলটি করা শেষ। এবং যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে আমলটি করতে পারেন, সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সব একেবারে ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং যিনি জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। আমলের শেষে রব্বে কারিমের কাছে দুহাত উত্তোলন করে, আকুতি মিনতি করে, চোখের পানি ফেলে তার বাহাত্তর কথা প্রকাশ করে, তার প্রশংসা করে বলবেন, দেখবেন আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে, কল্যাণে কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।